মৃত্যুর স্বাদ সকলেরই পান করতে হবে। সর্বশেষ আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হবে কি হবে না? সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। কি করলাম? দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবনটা শেষ করে দিলাম। আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। ইচ্ছাটা তো ছিল রে ভাই 5 তলা বিল্ডিং বানাইব, ইচ্ছাটা তো ছিল 5 পাখি সম্পত্তির মালিক হব, কিন্তু আজরাইল তো এমন এক ফেরেশতার নাম, রাতটা পার হতে দিবে না, রাতের ভিতরেই রূহটা বাহির করে নেওয়া যাবে। এক মুহূর্তের আশা নাই। কত মানুষ এই জমিন থেকে বিদায় হয়েছে তরু তাজা, একবারে সুস্থ সাবলীল, বাজার থেকে আইসায় বলছে বুকটা ব্যথা করে, স্ত্রী টান দিয়া ধইরা শুধু কুলের মধ্যে মাথাটা দিয়া শুয়াইছে, এক ফোঁটা পানি মুখে দেওয়ার সময় পাই না, রূহটা যেন বাহির হয়ে চলে গেছে। এমনটা আপনি আমার জিন্দেগিতে হতে পারে কি পারে না? সব ছেড়ে কবরে, সব, কোনো লাভ নাই, কোনো আফসোস করে লাভ নাই ভাই, যেতেই হবে তোমাকে। আজরাইল তোমাকে ছাড়বে না। আজরাইল তো আছে পিছে লুকাইয়া, রে কোন দিন জানি নেই গো কারে ধরিয়া, কোন দিন জানি, যুবক ভালো করে শোনো, কোন দিন জানি নেই গো কারে ধরিয়া, আজরাইল যেই দিন বাইরে ধরিবে, সারা শরীরের রগের চূড়া খুলিবে, ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি। এমনভাবে তোমার দরজাটা বন্ধ করবে আর কোনো দিন খোলা হবে না, হবে নাকি? আরে ভাই, তুমি যদি ঢাকা যাও আবার ফিরে আসো, সিলেট যাও আবার ফিরে আসো, আমি লন্ডন আমেরিকা যেখানেই যাও ভাই আবার ফিরে আসার অপশন আছে, কিন্তু কবর, মৃত্যু এমন এক জিনিসের নাম, মৃত্যু হওয়ার পরে তোমাকে সাজায়া যে কবরের ভিতরে ঢুকাইবে আর কোনো দিন ফিরে আসবে না। বাবারে তো দেখেছি সাদা কাফনে প্যাকেট করে রাস্তার পাশে শুয়েছে, আর কোনদিন আসবে না। তোমার ঘরের কোনায় শুয়াইছো, কিন্তু 1000 বার ডাকবা তোমার আব্বার কোনদিন সাড়া দিবে না, মার কোনদিন সাড়া দিবে না। মৃত্যু এমন এক জিনিসের নাম, সন্তান মা থেকে পৃথক করে দেয়, বাবা থেকে চিরতরে পৃথক করে দেয়। যে স্ত্রীর সাথে তুমি 40-50টা বছর, 70-80 বছর খাটাইছো, তার থেকে তোমাকে এমনভাবে বিচ্ছিন্ন করবে আর কোনো দিন দেখা হবে না। এটার নামই হলো মৃত্যু। যেন মৃত্যুর সঞ্চয় করে কবরে যেতে হবে। আমার ক্ষণস্থায়ী জিন্দিগিটা শেষ হয়ে যাচ্ছে, চিরস্থায়ী জিন্দিগিটা তো আমার শুরু হতে যাচ্ছে কবরের থেকে। আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তো এমন এক জগতের নাম, কবর তো এমন এক জায়গার নাম, এই কবরের মধ্যে তোমাকে শোয়ানোর পর তোমার আমল নামা ভালো হলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর যদি মন্দ হয়ে যায় রে ভাই, সেই কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত।
এজন্য ঈমান আমলকে ঠিক করে কবরের জগতে রওনা দিতে হবে ভাই। মৃত্যু তো হবেই, এটা নিশ্চিত, পৃথিবীর কেউ স্বীকার করে না, সবাই স্বীকার করে মৃত্যু হবে। মৃত্যুর পরে কবরের জগৎটা আমার কেমন হওয়া চাই? আমার কবরের জগতে 3টা প্রশ্নের জবাব দিতেই হবে। পয়গম্বর আরবি হাদিসের ভাষায় বলেন, ইয়াতিহি মালাকানি ফাজলিসানিহি ফায়াকুলানা লাহু মান রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানা লাহু মা দীনুক ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলু হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্নের মোকাবেলা তোমাকে আমাকে হতেই হবে, হতেই হবে। এটার থেকে বাঁচার কোনো রাস্তা নাই। প্রথমটা কি? তোমাকে ধৈর্য বসাবে, এরপরে প্রশ্ন করা হবে মার রব্বুকা। যদি তুমি নেককার হও ফায়াকুলু, তুমি বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। এরপরে দীন আল ইসলাম, তোমার ধর্ম কি? তুমি নেককার হলে দীন আল ইসলাম বলবে। আল্লাহ রসুলের সুন্দর নুরানি চেহারাটা দেখাইয়া বলবে ওনাকে চিনো। যদি তোমার সুন্নতের সাথে সম্পর্ক থাকে, আমলের সাথে সম্পর্ক থাকে, সাথে সাথে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বান্দা, 3টা প্রশ্নের জবাব দিয়া দিছো তো, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা। আলমে বরজখের হালত যদি ভালো হয়, কবরের জগৎ যদি ভালো হয়, বাকির সামনের রাস্তা গুলো সহজ হয়ে যাবে। আর কবরের হালত যদি ভালো না হয়, সামনের রাস্তা আরো কঠিন হবে। এজন্য আমল বাড়ানো। এই যে আজকের একটা স্প্যান্ডেল আপনারা পাইছেন, ও প্রিয়বাসী, দেশবাসী, এলাকাবাসী, আজকে তো ভরপুর হয়ে যাওয়ার কথা। আসুন, শেষে তওবা হবে, ইস্তিগফার হবে। সামনে রমজান মাস আসতেছে, বক্তারা আমলের বয়ান করবে, মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবে। অন্য কোনো আলোচনা আজকে স্টেজে হবে না, রাজনীতির কোনো বয়ান এখানে আজকে হবে না। এটা রাজনীতির কোনো মঞ্চ না, ঠিক কিনা? আজকে এটা রাজনীতির মঞ্চ না। আজকে তো কবরবাসীদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের স্প্যান্ডেল তৈরি করছি। বাবারে হারাইছি, অনেকে মা হারাইছেন। আজকে বুক বড় ব্যথা নিয়ে এখানে বসবেন। ভাই বন্ধু আত্মীয় স্বজনদেরকে কবরে রাখছি, নিজ হাতে রাখছি। কবরের পাশে দাঁড়াইলে তাদের কথা স্মরণ হয়। আজকে তাদের কথা স্মরণ করে করে কাঁদবেন। আর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমাদের মুরব্বীদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে।